কোনো অভিভাবক যদি তার সন্তানকে মাদক মুক্ত করতে গিয়ে যদি দরিদ্র হন এবং খরচের অভাবের মধ্যে থাকেন, তাহলে তারা আমার সাথে বা আমাদের সাথে এই সংগঠনের সাথে যোগাযোগ করবেন। আমরা তাদের সুচিকিৎসার ব্যবস্থা করব এবং এটার খুব সুফল আছে। যারা এই রকমভাবে কোনো গার্ডিয়ান যদি সহযোগিতা করে তাহলে এটা সম্ভব, এবং আমরা সবাই মিলে সামাজিকভাবে এটা প্রয়োজনে চাঁদা করে হলেও আমরা এটা দেবো এবং গোপন রাখবো এবং টপ সিক্রেট থাকবে, পৃথিবীর কেউ জানবে না। হ্যাঁ, আমাদের যদি একটি মাদক বিরোধী বা মাদক প্রতিরোধ বা যেটাই বলি যে একটা সংগঠনের মাধ্যমে আমরা একটা সংগঠন তৈরি করতে পারি এবং এই সংগঠনের মাধ্যমে আমরা প্রতিদিনেই 2টি বা 3টি মোটরসাইকেল নিয়ে মাগরিবের পরেই আমরা যদি রাস্তায় ঘোরাফেরা করি, যে স্কুলগামী লেখাপড়াগামী কোনো সন্তান বা কোনো শিশু বাচ্চা রাস্তায় থাকতে পারবে না। এটি প্রতিটি অভিভাবককে দায়িত্ব নিতে হবে। হাড়িভাঙা আম আমরা একটু সবাই মিলে খাওয়ার চিন্তা করি এবং এর আলোকে আমরা গ্রামের মসজিদগুলোতে আহ্বান জানাই যে আমরা এখানে দাওয়াত দিচ্ছি। আশুরা যেহেতু অনেকে রোজা থাকবেন, আমরা ইফতারের ব্যবস্থা করব। তো আমাদের সাধ্যমতো আমরা করেছি, ভুল ত্রুটি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই অনুষ্ঠানের যে আয়োজক বলা হয়েছে নাজিহা ফাউন্ডেশন, আপনারা জানেন আমার একটা কন্যা ছিল যে ওয়েসিস ইন্টারন্যাশনাল স্কুলে প্লে নার্সারি থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত কোনো রকম সর্বশেষ ক্যান্সারে আক্রান্ত হয়ে ক্লাস 5 থেকে 6-এ উঠে এবং গার্লস স্কুলেও ভর্তি হয়। তো সে আল্লাহ তাকে সৌভাগ্য দান করছে যে সে আল্লাহর কাছে আগে চলে গেছে। কারণ মানুষের চরম সৌভাগ্য হলো যে মাসুম অবস্থায় আল্লাহর কাছে চলে যাওয়া এবং জীবনের জটিল এবং কঠিন যে পরীক্ষাগুলো তাকে দিতে হয় না। তো এটা থেকে আমাদের পরিত্রাণ পাওয়া উচিত, ঠিক কি না? এটা পরিত্রাণ যদি না পাই, তা আমি তো মাঝে মাঝে খেয়াল করি যে আমাদের মৃত্যু হলে হয়তো বা দেখা যাবে যে জানাজার প্রত্যেকটা মুসল্লি মাদক সেবী হবে, এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে। প্রত্যেকটা মুসল্লি ইমাম খুঁজে পাওয়া যাবে না, সবাই মাদক সেবী মুসল্লি, এরকম একটা পর্যায়ে আমরা যাচ্ছি। দেখা যাচ্ছে যে 100% মানুষের মধ্যে প্রায় 90% মানুষ এতে জড়িত। যুব সমাজ এবং এটা কিন্তু অবক্ষয়ের দিকে চলে যাবে। এজন্য আমাদের সমাজের প্রত্যেকটি মানুষের উচিত এবং যারা আমাদের বড় গার্জিয়ান যারা আছে তাদেরকে এটা চোখে নজরে রাখতে হবে সবসময়, যেন এলাকার মধ্যে কোনো মাদক ব্যবসায়ী এবং যারা সুযোগ খোঁজে এবং ব্যবসার জন্য সিন্ডিকেট বিভিন্ন করে, এদেরকে আমাদের নজরে রাখতে হবে। আমাদের চোখের সামনে বিক্রি করতেছেন, কোনো উদ্যোগ নাই। এক কথায় ওই সিন্ডিকেটের কাছে আমরা যেন অসহায়। শুধু মাদক নয়, আজকের এই সমাজে জুয়ায় জরাজীর্ণ হয়ে গেছে। আজকে প্রত্যেকটা দেখা যায় যে ছাত্রের কাছে ফোন রয়েছে, ফোন থাকার কারণে ক্যাসিনো, তারপর অনলাইন ভিত্তিক যত জুয়া রয়েছে এগুলোর সাথে তারা জড়িত। মাদকটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু এটা সেবন করে। আমরা এই শিক্ষাটা আসলে দেয়া দরকার। একজন মাওলানা, একজন হিন্দুদের পণ্ডিত, একজন খ্রিস্টানদের যাজক, অর্থাৎ যেনারা কথা বললে সাধারণ মানুষ শোনে, তাদের কাছ থেকে এই শিক্ষাটা আসা দরকার। আমরা কিন্তু সেটা দেই না। আমি মনে করি যে এই উৎসবটি প্রতি বৎসরের ন্যায় উদযাপন করা দরকার। আপনারা কি মনে করেন? আসলে আমাদের মাঝে এগুলি হারিয়ে যাচ্ছে, আমাদের মাঝে আজ আন্তরিকতা নেই। আমরা এখন সন্ধ্যার পর সবাই বাজারমুখী। আগের দিনে সন্ধ্যার পরে একজন মানুষ আরেকজন মানুষের বাড়িতে যেত, বসতো, অনেক গল্প গুজব করত, কিন্তু এখন আর সেটি দেখা যায় না। সন্ধ্যার পর মানুষ সকলেই গেট এখন করেছে, গেট বন্ধ করে দেয়, মানুষ আর মানুষের বাড়িতে যায় না, হাটে বাজারে এখন আড্ডা দেয়। মাদক আমাদের সমাজে যেভাবে ছড়ে যাচ্ছে, এটাকে এই মাদকটাকে নির্মূল করতে হবে এবং যারা মাদক সেবনকারী এবং মাদক পরিবহনকারী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই আলোচনা করতে আমার যেটা মনে হচ্ছে যে মাথায় ব্যথা, পায়ে ওষুধ দিলে কাজ হবে না। সে কারণেই বাচ্চারা যে পরিস্থিতি চলে গেছে, তাদের বাচ্চাদের অভিভাবককে নিয়ে আমাদের বসতে হবে। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি সদস্যবৃন্দ, উপস্থিতি সবারই সুস্বাস্থ্য কামনা করে
আমি আমার এই সংক্ষিপ্ত সভার সমাপ্তি ঘোষণা করছি।